যখন এখানে প্রিন্স গুলি চালাচ্ছে দেখুন ওর আশেপাশের জায়গাটা পুরো ফাঁকা, কোনো মানুষ মরে পড়ে নেই। কিন্তু ওর গুলি চালানোর শেষে যখন ও বন্দুকটা ফেলে দেয় আমরা দূর থেকে দেখি যে ওর চারপাশে কতগুলো মানুষ মরে পড়ে আছে। এখন এই মানুষগুলো আবার কোথা থেকে এলো রে বাবা? আরে এরা কারা? এখানে দেখুন প্রিন্স আর সোনিয়ার চারপাশে কতগুলো মানুষ ঘোরাঘুরি করে নাচ করছে। কিন্তু এই সিনটাই যখন আমরা একটু দূর থেকে দেখি দেখুন সেই লোকগুলো কত দূরে চলে গেছে, আর অতগুলো লোক নেই, একটা দুটো লোক আছে। ওদের কি ঘুরপাক খেতে খেতে মাথা ঘুরে গেছিল তাই জন্য ওরা রেস্ট নিচ্ছে। এখানে ডান দিকের এই গাড়িটাকে দেখুন রাস্তার ওপরই রাখা আছে, কিন্তু এই সিনটাই যখন আমরা উল্টো দিক থেকে দেখি দেখুন ওই গাড়িটাই রাস্তার পাশে একটা জমিতে দাঁড় করানো রয়েছে, রাস্তায় তো দাঁড় করানো নেই। এখানে প্রিন্স গুলি তো চালাচ্ছে কিন্তু মরছেই বা কজন, দেখুন সামনে কারোরই গুলি লাগছে না। এটা আবার কেমন বন্দুক রে বাবা? প্রিন্স টেবিলের উপর উঠে সবাইকে এক এক করে গুলি মারছে, কিন্তু ওর পেছনেই দেখুন দুজন বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, কেউ প্রিন্সকে গুলি মারলো না। আরে ভাই তোরা কি প্রিন্সের হাতে গুলি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছিস? क्या गुंडा बनेगा रे तू। প্রিন্স এখানে স্পেশাল ফোর্সদের উপর গুলি চালাচ্ছিল, কিন্তু এই গাড়ি দুটোকে দেখুন একদম অক্ষত অবস্থায় রয়েছে, একটা গুলিও লাগেনি। এটা কি করে সম্ভব? এইটাও সম্ভব? এখানে স্পেশাল ফোর্সের অফিসাররা গুলি চালাচ্ছে, কিন্তু ওরা একে অপরের সামনে থেকে এমন ভাবে ছোটাছুটি করছে নিজেদেরই তো গুলি লেগে যাবে। এখানে ভালো করে দেখুন একজন সামনে থেকে চলে গেল, তার পেছনে গুলি চালাচ্ছে, আবার সেও ক্রস হয়ে গেল একজনের সামনে থেকে। প্রিন্সের গাড়িকে স্পেশাল ফোর্সের গাড়ি ফলো করছে, আর দেখুন গুলিয়ে চালাচ্ছিল, মানে ওকে মেরে ফেললেও কোনো ব্যাপার নেই। কিন্তু প্রিন্স যখন হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দেয় আর পুলিশরাও এসে পজিশন নিয়ে নেয়, তখন দেখুন মেশিন গানটাকে ও আগে বের করলো। পুলিশগুলো তখনই সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। আবার প্রিন্সও বেরোয় আর সাথে সাথে ও মেশিন গানটাকেও বের করে নিয়ে আসে। পুলিশ তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর ও যখন মেশিন গানটাকে লোড করলো পুলিশগুলো এক এক করে পেছনে সরে যাচ্ছে। আরে ভাই তোরা কি কেউ বুঝতে পারছিস না যে ও বন্দুক রেডি করছে তোদেরকে মারার জন্য? এতক্ষণ অপেক্ষা করছিস কেন? আর তোদের যদি মারার অর্ডারই না থাকতো তাহলে গাড়ি চালানোর সময় গুলি চালাচ্ছিলি কেন? প্রিন্স যখন এই টেবিলে পা দিয়ে ওঠে দেখুন ওর পায়ের সামনে বা পেছনে কিছুই ছিল না। কিন্তু এই সিনটাই যখন আমরা সামনে থেকে দেখি দেখুন প্রিন্সের পায়ের পেছনে কয়েকটা গ্লাস চলে আসে। এখন এই গ্লাসগুলো আবার কে রেখে গেল রে বাবা? এখানে দুটো লোক বাইকে চেপে গোপালদার বউকে মারার জন্য আসে। একটু খেয়াল করুন ওদের ডান দিকেই একটা ব্যানার লাগানো জায়গা আছে, সেটা ওরা পেরিয়ে এসেছিল। কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় আমরা দেখি ওই ব্যানার লাগানো জায়গাটা ওদের সামনে আছে, মানে ওরা তখনও সেটা পেরোয়নি। আমরা তো কয়েক সেকেন্ড আগেই দেখলাম যে ওরা ব্যানার লাগানো জায়গাটা পেরিয়ে এসেছিল। এবার দেখুন বৌদি যখন রিক্সা থেকে নেমে ওই লোকটাকে গুলি করে তখন ওই লোকটার এই হলুদ রঙের বাড়ির জানলার কাছাকাছি গুলি লাগে আর ও সেখানেই পড়ে যাচ্ছিল। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি দেখুন লোকটা কতটা পিছিয়ে আসছে, ওই হলুদ রঙের বাড়ির জানলাটা কতটা দূরে। কিন্তু ওই লোকটা তো হলুদ রঙের বাড়ির জানলার সামনেই একদম গুলি খেয়ে পড়ে যাচ্ছিল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?